সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম, কান্নায় ভেঙে পড়ল আম তারেক। সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা। সর্বশেষ জানব, মাইলস্টোন শিক্ষক মেহরিন চৌধুরীর নামে অ্যাওয়ার্ড চালু করবে শিক্ষা মন্ত্রণালয়। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ পলিটিক্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বগুড়া ৪ কাহালু নন্দীগ্রাম আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনলেও জমা দিতে পারেননি কন্টেন্ট ক্রিয়েটর আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পরে তিনি মনোনয়নপত্র জমা দিতে গেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তা জমা নেননি। সোমবার বিকেল ৫:৩০টায় মনোনয়নপত্র জমা দিতে যান তিনি। এ বিষয়ে হিরো আলম বলেন, আমার ফর্ম পূরণ করতে ৩০ মিনিট বেশি সময় লেগেছে। আমি ৫:৩০টায় আসার পর মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, তাকে আগেই বলেছিলাম ৫টার মধ্যে জমা দিতে, কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে আসতে পারেননি বিধায় নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি। এর আগে সোমবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়ন তোলেন হিরো আলম। তিনি আম জনতা পার্টি থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র কেনেন। সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা। সিরাজগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ নামে এক কলেজ ছাত্রকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার বিকেল ৫টার দিকে শহরের নাজমুল চত্বর চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রাতে তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহমান রিয়াদ সিরাজগঞ্জ শহরের সরা ধানগড়া খানপাড়া মহল্লার বাসিন্দা রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রিয়াদ চৌরাস্তা মোড়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় বসেছিলেন। এ সময় বিভিন্ন দিক থেকে কয়েকজন তরুণ এসে অটোরিকশার ভেতরেই দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। সোমবার সদর থানার উপপরিদর্শক এসআই প্রণয় কুমার জানান, রোববার বিকেল ৫টার দিকে চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে কলেজ ছাত্র রিয়াদকে কুপিয়ে জখম করা হয়। পরে রাতে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। মাইলস্টোন শিক্ষক মেহরিন চৌধুরীর নামে অ্যাওয়ার্ড চালু করবে শিক্ষা মন্ত্রণালয়। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মার্মিকতম ঘটনায় নিজের জীবন উৎসর্গ করে অন্তত ২০ জন শিক্ষার্থীকে রক্ষা করেন সাহসী শিক্ষিকা মেহরিন চৌধুরী। তার এই বীরত্বপূর্ণ আত্মত্যাগের স্মরণে শিক্ষা মন্ত্রণালয় মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, এই অ্যাওয়ার্ড প্রতি বছর সাহসী ও অনুকরণীয় কর্মকাণ্ডে অংশ নেওয়া শিক্ষকদের প্রদান করা হবে। সকাল ১০টা ৩০ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে শুরু হওয়া বৈঠকটি দুপুরে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকারের আমলে এটি উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক। এর আগে ২০২৪ সালের ২০ নভেম্বর সচিবালয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ১ নম্বর গেট ছাড়া বাকি সব গেট বন্ধ রাখা হয় এবং দর্শনার্থীদের প্রবেশও সীমিত করা হয়। আমাদের নিউজটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করুন। দেশের সর্বশেষ আপডেট নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।